যে ম্যাথটা দেওয়া আছে কস 15 ডিগ্রি, কস 7.5 ডিগ্রি এবং সাইন 7.5 ডিগ্রি। তো আমি কী করছি না, প্রথমে একটা হাফ গুণ করছি, দেন কস 15কে আমি যেমন আছে রেখে দিলাম। এবারে এই যে হাফটা নিয়েছি এটার জন্য আমি একটা 2 এখানে নিলাম, গুণ করলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের যেটা আছে যে 2 তো আমি গুণ করেছি, তারপর পড়ে আছে আমাদের কস 7.5 এবং তারপরে আছে সাইন 7.5। তাহলে এবার যদি আমি এই জায়গাটা একটু ভালো করে দেখি যে 2 কস 7.5 এবং সাইন 7.5, এটা একটা ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে, যেখানে 7.5টাকে আমরা থিটা ভাবছি। তাহলে দেখো যদি আমি সূত্রটা ফেলি তাহলে সেটা হয়ে যাবে হাফ কস 15 যেমন ছিল আমি রেখে দিলাম। এই যে 2 সাইন থিটা কস থিটা এর ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে। তাহলে 2 থিটা মানে 7.5-এর ডবল, তো 7.5-এর ডবল হয়ে যায় 15, ঠিক আছে। তাহলে এবার আরেকবার ভালো করে দেখো, যেখানে হাফ কস 15 সাইন 15 রয়েছে, আমি আরেকটা এক্সট্রা হাফ নিলাম, তাহলে এটা হয়ে গেল, আগে একটা হাফ ছিল আর একটা হাফের জন্য 4 হয়ে যাচ্ছে, এবং সেটাকে ব্যালেন্স করার জন্য আমি আবার 2 নিলাম এবং লিখলাম কস 15 সাইন 15, ঠিক আছে। তাহলে এই যে আবার 2 কস থিটা সাইন থিটা বা 2 সাইন থিটা কস থিটা, এটার আবার একটা ফর্মুলা আছে, সেটার হচ্ছে সাইন 2 থিটা, তাহলে 1/4 রয়ে গেল, এবং এটার যে ফর্মুলাটা হচ্ছে সাইন 15-এর ডবল, তাহলে সাইন 30 হয়ে যাবে। আচ্ছা সাইন 30-র মান তো আমরা জানি হাফ, তাহলে 1/4 ছিল, তার সঙ্গে আবার 1/2 গুণ হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 1/8।